আসসালামু আলাইকুম। মেধা অঙ্গনে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আংশিক ভগ্নাংশ নিয়ে। টাইপ 1 টাইপ টাইপ 1 টাইপ 1 টাইপ 1 এর মধ্যে কারা কারা পড়ে? এক নাম্বার যে ভগ্নাংশটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং ভগ্নাংশের হরে যে উৎপাদগুলা থাকবে সেগুলো থাকবে হচ্ছে একঘাত বিশিষ্ট। হরে হরে একঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট উৎপাদক। হরে একঘাত বিশিষ্ট উৎপাদক। 3 নাম্বার বৈশিষ্ট্য, উৎপাদকগুলোর মধ্যে একটারও পুনরাবৃত্তি ঘটবে না, মানে একের অধিকবার থাকবে না। উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না। এখন আমরা আসি যে বীজগাণিতিক ভগ্নাংশের মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ আর কোনটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কোনটি প্রকৃত ভগ্নাংশ আর কোনটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ফর এক্সাম্পল, আমি একটি ভগ্নাংশ নিলাম x/x - 1 x - 2। এখন এই ভগ্নাংশে যদি আমি লবের ঘাত চিন্তা করি, লবের যে রাশিটা আছে ওই রাশির ঘাত চিন্তা করি, তাহলে এখানে ঘাত কত? 1। ঘাত কত? 1। আর হরের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, উৎপাদক দুইটা যদি গুণ করি, তাহলে x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার। তাহলে একটা গুণ করার পরই হচ্ছে x স্কয়ার, আবার যদি -x -2 দ্বারা গুণ করলে -2x, আর -2 -1 +2। তাহলে আমরা যেটা দেখতেছি যে হরে সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে হরের ঘাত কত? 2। হরের ঘাত কত? 2। এই লবের ঘাত হচ্ছে 1 আর হরের ঘাত হচ্ছে 2। এখন যে সব ভগ্নাংশের হরের ঘাত লবের ঘাত অপেক্ষা বড় কিংবা লবের ঘাত হরের ঘাত অপেক্ষা ছোট, সেই সকল ভগ্নাংশকে বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সেই সকল ভগ্নাংশকে বলা হয় হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশে কি হবে? প্রকৃত ভগ্নাংশ কি হবে? লবের ঘাত হর থেকে হচ্ছে হরের ঘাত থেকে হচ্ছে ছোট, হরের ঘাত থেকে ছোট। আর যদি আমি এখানে লিখতাম x স্কয়ার, তখন লবের ঘাত কত? 2, হরের ঘাত কত? 2। তাহলে সেটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। কিংবা আমি যদি এখানে লিখতাম 2x³ বা হচ্ছে x³ যদি লিখতাম, তাহলে হরের ঘাত 3 আর লবের ঘাত 3, হরের ঘাত হচ্ছে 2। তাহলে এখানে এই ভগ্নাংশের ক্ষেত্রে লবের ঘাত হর অপেক্ষা বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমি অপ্রকৃত ভগ্নাংশ সমান কি লিখতে পারি? অপ্রকৃত ভগ্নাংশ কি লিখতে পারি? যে লবের ঘাত হরের ঘাতে চেয়ে বড় অথবা সমান। হরের ঘাতের চেয়ে বড় অথবা সমান। তাহলে আমরা আশা করি প্রকৃত ভগ্নাংশ, বীজগাণিতিক রাশির প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ চিনতে পারলাম। এখন আমরা হচ্ছে টাইপ 1 এর একটি ম্যাথ করব। এটি হচ্ছে বোর্ড বইয়ের উদাহরণ 23 এর অঙ্ক। তাহলে এখানে আছে হচ্ছে 5x - 7 / x - 1 x - 2। এখন আমি দেখি এটা হচ্ছে কোন টাইপের মধ্যে পড়ে। এখানে লবের ঘাত কত? 1। লবের ঘাত আছে হচ্ছে 1। আর হরের ঘাত যদি আমি চেক করি, x দিয়ে যদি x কে গুণ দেই x স্কয়ার, তাহলে অলরেডি হচ্ছে আমি হরে এমন একটা পদ পেয়ে পেলাম যেটার ঘাত
হরের ঘাত অপেক্ষা হচ্ছে বড়, তার মানে ভগ্নাংশটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আবার যদি দেখি যে উৎপাদকগুলো আছে, যে হরে যে উৎপাদকগুলো আছে এগুলোর সর্বোচ্চ ঘাত কত? এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1। তাহলে যেহেতু উৎপাদকের সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে হচ্ছে টাইপ 1 এর দ্বিতীয় নাম্বার শর্ত মিলে গেছে। এখন হচ্ছে তৃতীয় নাম্বার শর্ত, যে পুনরাবৃত্তি ঘটবে না। পুনরাবৃত্তি মানে কি? একটা জিনিস একের অধিকবার থাকা। তাহলে দেখি তো এখানে উৎপাদক আছে x - 1, x - 2, এগুলো তো হচ্ছে একবার করে আছে। x - 1 ও একবার, x - 2 ও একবার। একের অধিকবার কি আছে? না, নাই। তাহলে কি এটা প্রকৃত ভগ্নাংশ? তাহলে টাইপ 1 এর তিনটি শর্তই হচ্ছে এই ম্যাথটি মানে। তাহলে এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ। তাহলে এখন আমরা দেখি টাইপ 1 এর ম্যাথগুলো কিভাবে হচ্ছে সমাধান করতে হবে। আমরা লিখব হচ্ছে ধরি 5x - 7 ইকুয়াল হচ্ছে x - 1, x - 2 হবে। এখন আংশিক ভগ্নাংশ কি? আংশিক ভগ্নাংশ হচ্ছে কোন একটি বীজগাণিতিক ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করা। একাধিক ভগ্নাংশের সমষ্টি রূপে হচ্ছে প্রকাশ করা। এখন কতটি ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করা? উত্তর হচ্ছে হরে যতগুলো উৎপাদক থাকবে ততগুলো ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করা। তাহলে এখানে উৎপাদক আছে কয়টা? একটা, x - 2 আর একটা, তাহলে হচ্ছে দুইটা। তাহলে আমাদের এই ভগ্নাংশটাকে কি করতে হবে? দুইটি ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে তো আমরা বুঝতে পারছি যে কতটি ভগ্নাংশের ছোট ছোট ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখি। তাহলে এখানে একটা উৎপাদক আছে x - 1, x - 2। তাহলে এই দুইটা উৎপাদকের জন্য আলাদা আলাদা ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে একটা ভগ্নাংশ নিলাম x - 1 দ্বারা। তাহলে লবে কি হবে আমরা জানি না। তাহলে ধরে নিলাম একটা চলো a প্লাস সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। x - 2 হচ্ছে আরেকটি উৎপাদক ছিল। তাহলে এখানে হচ্ছে হরে লবে কি হবে আমরা জানি না। তাহলে ধরে নিলাম চলো b। এটাকে সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে হর দ্বারা উভয় পক্ষকে গুণ করা। হর দ্বারা উভয় পক্ষকে গুণ করা। তাহলে হরে কি আছে? x - 1, x - 2। এখন যদি আমি উভয় পক্ষকে গুণ করি, গুণ করলে তো সেটা উপরে গিয়ে গুণ হয়। তাহলে উপরে যদি x - 1, x - 2 দ্বারা গুণ করি, তাহলে x - 2, x - 1 নিচে এবং উপরে কাটা যাবে না। তাহলে থাকবে কি? 5x - 7 হবে। এখন যদি উভয় পক্ষকে গুণ করা মানে কি? আমার বাম পাশেও গুণ করতে হবে, ডান পাশেও গুণ করতে হবে। তাহলে ডান পাশে যদি আমি গুণ দিই, তাহলে ডান পাশে প্রত্যেক পদের সাথে গুণাকারে যাবে না? হ্যাঁ, অবশ্যই প্রত্যেক পদের সাথে গুণাকারে যাবে। তাহলে যদি আমি x - 1, x - 2 দ্বারা যদি a বাই x - 1 এটাকে যদি গুণ করি, তাহলে এখানের x - 1 আর x - 1 কাটা যাবে না। তাহলে থাকবে কি এর সাথে? x - 2। তাহলে a into x - 2 আমি দেখিয়ে দিই। তাহলে আমি যদি গুণ করি a into x - 1, x - 2 by x - 1, তাহলে x - 1 x - কাটা থাকতেছে a into x - 2 এভাবে। প্লাস এখন b বাই x - 2 এর সাথে যদি হর গুণ দেই, তাহলে x - 2 x - 2 কাটা যাবে, থাকবে শুধু b into x - 1, b into x - 1। এটাকে দিলাম সমীকরণ 2। এখন আমার কাজ হচ্ছে আমি যদি a এর মান এবং b এর মান বের করতে পারি, তাহলে এই সম্পূর্ণ আংশিক ভগ্নাংশটা আমি পেয়ে পেলাম না। তাহলে আমার কাজ হচ্ছে a এবং b এর মান বের করা। তাহলে আমি প্রথমে টার্গেট করব, হয় আমি a বের করব নয়তো আমি b বের করব। তাহলে আমি প্রথম টার্গেট করলাম যে আমি a কে বের করব, a এর মান বের করব। তাহলে আমি যাকে টার্গেট করব ওইটা বাদে অন্য চলক যেটার মান আমার বের করতে হবে, ওইটার পার্থক্যকে আমাকে 0 বানানোর চেষ্টা করতে হবে, 0 বানানোর চেষ্টা করতে হবে। তাহলে আমি হচ্ছে বের করব হচ্ছে a এর মান। তাহলে এইটুকু ঠিক রাখতে হবে, আমাকে চেষ্টা করতে হবে এই পাশের অন্যান্য পদগুলোকে হচ্ছে 0 বানানোর জন্য।
তাহলে আমি হচ্ছে এই পার্টটুকুকে 0 কিভাবে বানাতে পারবো? এখানে আছে হচ্ছে x - 1, এর এখানে আছে -1। আমি যদি x এর মান 1 বসাই, x এর মান যদি 1 বসাই তাহলে কি হবে? 1 - 1 = 0, 1 - 1 = 0, 0 এর সাথে b গুণ দিলে হবে 0। আচ্ছা, এখন হচ্ছে কত বসাইলে হচ্ছে 0 আসবে, এটা হচ্ছে আরো সহজে বের করতে পারবো। আমরা কি করব? আমার টার্গেট কি বের করব হচ্ছে 1, আর তাহলে 1 বের করতে হলে আমার ওই পার্টটুকুকে হচ্ছে শূন্য বানাতে হবে। এখন কত ধরনের শূন্য বানানো যাবে এটা আমি বের করব। b এর সাথে যে উৎপাদক গুণ আকারে থাকবে ওইটা ইকুয়াল হচ্ছে আমি 0 ধরব, x - 1 = 0। এখন তাহলে x ইকুয়াল কত ধরব? 1। x ইকুয়াল কত ধরব? 1। আমরা হচ্ছে কত বসাইলে ওই পদটাকে 0 বানানো যাবে এটাকে হচ্ছে এই টেকনিকের মাধ্যমে বের করে ফেলব। তাহলে x এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 - 1 = 0, 0 এর সাথে b কে গুণ দিলে 0। তাহলে শুধু থাকতেছে কত? a * x - 2, এই পদটা নাই হয়ে যাইতেছে। ওকে, তাহলে পরের স্টেপ, তাহলে আমরা লিখব যে 2 নংয়ে x = 1 বসিয়ে পাই, 1 বসিয়ে পাই, 1 বসাইলে 5 গুণ 1 - 7 ইকুয়াল a * 1 - 2 প্লাস b * 1 - 1। বা তাহলে 5 থেকে -7 গেলে থাকতেছে কত? -2 ইকুয়াল 1 থেকে -2 গেলে -1, -1 দ্বারা একে গুণ দিলে -a প্লাস b * 1 - 1 0। তাহলে আমরা কি লিখতে পারি? -2 ইকুয়াল হচ্ছে -a, আর এটার মান কত? 0। তাহলে ওই পক্ষ থেকে মাইনাস কাটা, তাহলে a এর মান কত পাইতেছি? a এর মান পাইতেছি হচ্ছে 2, a এর মান পাইতেছি হচ্ছে 2। এখন হচ্ছে আমরা a এর মান পেয়ে ফেললাম। এখন আমার টার্গেট হচ্ছে b এর মান বের করা। b এর মান বের করা। b এর মান কিভাবে বের করব? আমার টার্গেট b এর মান বের করা। তাহলে b এর মান বের করার টার্গেট থাকলে আমার এটাকে 0 বানাইতে হবে। এখন কত বসাইলে আমি 0 বানাইতে পারবো এটা কিভাবে বের করব? এই সাথে যে উৎপাদকটা গুণ আকারে থাকবে ওইটা ইকুয়াল হচ্ছে 0 দেব। তাহলে x - 2 = 0, এখান থেকে কি লিখতে পারি? x ইকুয়াল হচ্ছে 2। তার মানে আমি যদি x ইকুয়াল 2 বসাই তাহলে এই পার্টটুকুকে আমি হচ্ছে 0 বানাতে পারবো। তাহলে আমার পরের কাজ b এর মান বের করতে হলে পরের কাজ a ইকুয়াল হচ্ছে 2, এটা পেলাম, a ইকুয়াল 2 পেলাম। আবার 2 নংয়ে x ইকুয়াল 2 বসিয়ে পাই, 2 নংয়ে x ইকুয়াল হচ্ছে 2 বসিয়ে পাই। তাহলে 5 * 2 -7 ইকুয়াল a * 2 - 2 প্লাস b * 2 - 1 ভাগ 5 × 10 মাইনাস হচ্ছে 7 ইকুয়াল 2 থেকে 2 গেলে হচ্ছে 0, 0 দ্বারা একে গুণ দিলে 0 প্লাস b * 2 থেকে 1 গেলে হচ্ছে 1, গুণ দিলে হচ্ছে 1 ই থাকে, b ই থাকে, b কে 1 দ্বারা গুণ দিলে b ই থাকে। বা এখানে কত হইতেছে? 10 থেকে 7 গেলে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে b। তাহলে আমি b এর মান কত পাইছি? 3, a এর মান কত পাইছি? 2। এখন আমার কাজ শুধু এই b এর মান যে 3 ওইটা হচ্ছে এক নংয়ে বসিয়ে দেওয়া, a এর মান 2 ওইটা এক নংয়ে বসিয়ে দেওয়া। তাহলে হচ্ছে আমি নির্ণয় আংশিক ভগ্নাংশটি পেয়ে যাব। তাহলে এখন আমার পরের স্টেপ কি? যে a ও b এর মান এক নংয়ে বসিয়ে পাই। a ও b এর মান এক নংয়ে বসিয়ে পাই। তাহলে এক নং কত ছিল? 5x - 7 বাই x - 1 x - 2। তাহলে a এর মান কত পাইছিলাম? 2, a এর মান পাইছিলাম 2 বাই হচ্ছে x - 1 প্লাস b এর মান পাইছিলাম 3 বাই x - 2। তাহলে ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ, নির্ণেয় আংশিক
ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। তাহলে আমার অঙ্ক হইছে কি হইছে না এটা আমি কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমি কিভাবে বুঝবো, আমি যদি এইটুকুকে সমাধান করি, আমি যদি এইটুকুকে সমাধান করে যদি এইটুকু পাই, কি ভগ্নাংশটা পাই বা হচ্ছে বাম পক্ষ পাই, তার মানে হচ্ছে আমার অঙ্ক হইছে। আর যদি ডান পক্ষ সমাধান করে বাম পক্ষ না পাই, তাহলে আমার অঙ্ক কোনো জায়গায় ভুল হয়েছে। তাহলে দেখি তো পাই কিনা। তাহলে হচ্ছে যদি ভগ্নাংশ নিই x - 1 x - 2, তাহলে 2 এর সাথে গুণ যাবে কত? 2 ইনটু x - 1 x - 1 কাটা x - 2 প্লাস x - 2 x - 2 কাটা 3 এর সাথে গুণ যাবে হচ্ছে x - 1। এখান থেকে গেলে তাহলে 2x - 4 2x - 4 প্লাস 3x - 3 বাই হচ্ছে x - 1 x - 2 সমান 2x আর হচ্ছে 3x কত হচ্ছে 5x -4 - 3 কত -7 -7 বাই হচ্ছে গা x - 1 x - 2। তাহলে কি আমি আবার আমার উত্তরটাকে সমাধান করে আমি ওইটা সমান পাইতেছি বা হচ্ছে গা বাম পক্ষের সমান পাইতেছি? হ্যাঁ পাইতেছি। তার মানে কি আমার অঙ্কটা সঠিক হয়েছে, আমার অঙ্ক সম্পূর্ণ সঠিক। তাহলে আমার আনসার কতটুকু পর্যন্ত? এইটুকু। শেষে লিখে দিব ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ।